শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উদাহরণ 12 নম্বর অঙ্কটি সমাধান করার ক্লাস নিয়ে। তো চলো আমরা শুরু করি। উদাহরণ 12 কিভাবে সমাধান করা যায়। আমরা অঙ্কটা প্রথমে আমরা একটু পড়ে নেই। 40 মিটার দৈর্ঘ্য ও 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? তো এখন অঙ্কটা আমরা পড়ে ফেললাম। তো আমরা দেখছি এটা একটি মাঠ। সেই মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। তো এইখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের আলোকে আমি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে একটি চিত্র অঙ্কন করেছি, একটা মাঠের চিত্র, যে মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। তো দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার ঠিক আছে। আমরা সাধারণত এই প্রশ্নের সাথে খুব একটা বেশি পরিচিত নয় আড়াআড়ি ভাবে। তো আড়াআড়ি কথাটার মানে কি? আড়াআড়ি কথাটার মানে হলো একটি রাস্তার উপর দিয়ে আরেকটি রাস্তা যাওয়া। সেই আড়াআড়ি রাস্তার আমাদের বলা হচ্ছে যে রাস্তাটির আড়াআড়ি যে রাস্তা, সেই রাস্তার প্রশস্ত হবে কত? 1.5 মিটার। তো আমরা ঠিক কাল্পনিক একটা চিত্র অঙ্কন করেছি। সেই চিত্রে আমরা রাস্তা দেখিয়েছি এই পাশে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। তো আমরা যদি এখানে দেখি, খেয়াল করলে দেখতে পারবে যে 40 মিটার বাগানটির মাঠের দৈর্ঘ্য হলো 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। তো দৈর্ঘ্য বরাবর ঠিক আমাদের রাস্তাটা কত হবে? দৈর্ঘ্য বরাবর রাস্তা কিন্তু ঠিক রাস্তার দৈর্ঘ্য 40 মিটার হবে, কারণ আমাদের মাঠের দৈর্ঘ্য যতটুকু রাস্তার দৈর্ঘ্য ঠিক ততটুকু। অনুরূপভাবে প্রস্থ বরাবর যে রাস্তা আছে, আমাদের মাঠের প্রস্থ যতটুকু ঠিক রাস্তাও ঠিক ততটুকুই হবে। তো প্রস্থ বরাবর যে রাস্তা, সেই রাস্তার দৈর্ঘ্য হবে 30 মিটার। আবার দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য হবে কত? 40 মিটার। তো একইভাবে আমরা এখন আমাদের যে প্রশ্নটা হলো রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত। তো আমরা আমাদের কাজ হলো রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করা, কিন্তু এখানে একটি সমস্যা আছে। তো ওটা আমি পরের স্টেপে বলছি। প্রথম কথা হলো আমরা দৈর্ঘ্য বরাবর যে রাস্তা আছে সেই রাস্তাটার ক্ষেত্রফল বের করব। তোমরা সবাই জানো ক্ষেত্রফল আমাদের যে এই বাগানের যে রাস্তাটা, সেই রাস্তাটা যদি আমি এইটুকু ধরি, এই অংশটা, এটা যেহেতু আমাদের দৈর্ঘ্য 40 মিটার, রাস্তাও আমাদের দৈর্ঘ্য 40 মিটার হবে। আর রাস্তার দৈর্ঘ্য 40 মিটার হলে এই যে আমাদের দৈর্ঘ্য হলো এবং আমাদের রাস্তার প্রশস্ত কত? 1.5 মিটার। তো আমরা এইখানে তোমরা নিশ্চয়ই জানো যে এই রাস্তাটা কোন আকৃতি সৃষ্টি হয়েছে। আমরা যদি জ্যামিতির প্যাটার্ন দেখি, জ্যামিতির প্যাটার্নে এই রাস্তাটি আয়তাকৃতি। তো আয়তাকৃতি যদি হয়, আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা সাধারণত জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানেও ঠিক একই কাজ করবে। এই রাস্তার দৈর্ঘ্য যতটুকু এবং প্রস্থ যতটুকু, এই দুটোর ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল নির্ণয় করে দৈর্ঘ্য এবং প্রস্থের আমাদের গুণ করতে হবে। তো চলো আমরা শুরু করি অঙ্কটা সমাধান। আমরা প্রথম কাজ দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমরা লিখি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল তোমাদের ঠিক একটু আগেই বলেছি, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের রাস্তার দৈর্ঘ্য এবং রাস্তার প্রস্থর গুণ করতে হবে। তো এখানে রাস্তার দৈর্ঘ্য হলো ঠিক আমাদের যে মাঠের দৈর্ঘ্যের সমান। তো সেটা কত? সেটা হলো 40 মিটার। আর আমাদের প্রস্থ কত হবে? রাস্তার প্রস্থ আমরা জানি, রাস্তার প্রশস্তর কথা বলা হচ্ছে 1.5 মিটার। তো রাস্তার প্রস্থ কত? 1.5 মিটার। তো তোমরা সবাই জানো দৈর্ঘ্য এবং প্রস্থ দুটারই একক মিটার। মিটার যখন আমরা গুণ করব, তখন আমাদের কি হবে? ক্ষেত্রফলটা বর্গ মিটার। তো আমরা লিখি বর্গ মিটার। যদি আমরা দুটা গুণ করলে কত হবে? 40 এবং 1.5 গুণ করলে 60 বর্গ মিটার। ঠিক আছে। এরপর আমাদের রাস্তা তো এক পাশের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। এরপর আমাদের প্রস্থ বরাবর যে রাস্তা আছে সেই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রস্থ বরাবর যে রাস্তা, সেই রাস্তাটির প্রথমে দৈর্ঘ্য চিন্তা করি। তো আমাদের প্রস্থ বরাবর যে রাস্তা, সেই রাস্তার দৈর্ঘ্য হলো
ঠিক আমাদের যে মাঠের প্রস্থ, সেই মাঠের প্রস্থ যতটুকু, ঠিক রাস্তার দৈর্ঘ্য ঠিক ততটুকুই হবে। তাহলে কত? মাঠের প্রস্থ হলো 30 মিটার, তাহলে এই বাগানের আমাদের মাঠের প্রস্থ বরাবর যে রাস্তা, সেটার আমাদের দৈর্ঘ্য হতে হবে 30 মিটার। তো এখানে আমরা লিখি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যে প্রস্থ বরাবর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা চিন্তা করব কত? 30 মিটার। কিন্তু সমস্যা একটা আছে, সেই সমস্যাটা হলো, তোমাদের বলেছিলাম যে দ্বিতীয় স্টেপে ওটা বোঝাবো। এখন আমরা যখন এই অঙ্কটা করেছি, আমাদের দৈর্ঘ্য বরাবর যে রাস্তার ক্ষেত্রফল, আমরা দৈর্ঘ্য বরাবর যে রাস্তার ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে আমাদের 40 মিটার ছিল। এখন আড়াবাড়ি করার জন্য আমাদের এইখান থেকে এই পর্যন্ত যাব, সেই ক্ষেত্রে আমাদের এই যে মাঝখানে আমরা ভিন্ন একটা রং দিয়েছি, সেই রংটা দেখতে পাচ্ছ। তখন আমরা এই অংশটার, এই যে পুরো অংশটা, এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি, কিন্তু এই অংশটা যার মধ্যে অন্তর্ভুক্ত আছে। যদি আমরা প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল আমরা 30 মিটার ধরি, তাহলে কিন্তু আমাদের এই অংশটা আমাদের দুইবার গণনা করা হবে। তার জন্য আমরা এই অংশটা আগে বাদ দেব কত? এই অংশটা তোমরা বলো তো, এই অংশটার দৈর্ঘ্য কত? 1.5 মিটার। এই অংশটার দৈর্ঘ্য কত? 1.5 মিটার। তাহলে আমরা প্রথমে আমার প্রস্থ বরাবর দৈর্ঘ্য কত রাস্তার? 30 মিটার। এখান থেকে বাদ দেবো কত? 1.5 মিটার। কেন 1.5 মিটার? কারণ 1.5 মিটার আমাদের যখন দৈর্ঘ্য বরাবর যে রাস্তা, সেই রাস্তাটা যখন আমরা হিসাব করেছিলাম, সেই রাস্তার ক্ষেত্রফল যখন নির্ণয় করি, তখন এই অংশটা আমরা পরিমাপ করে ফেলছি, যার কারণে এই অংশটা আমরা আগে থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের এখন কি দাঁড়ালো? 40 থেকে 1.5 যদি বাদ দিই, তাহলে এই যে আমাদের কালার করা যে অংশটা আছে, ভিন্ন কালার, বেগুনি কালার, এই অংশটা আমাদের যে অংশ দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা আমরা বাদ দিয়ে ফেললাম। এরপর এখন বাঁচলো কোনটা? এই উপরের অংশ, এই নিচের অংশ, এই অংশ দুটির ক্ষেত্রফল নির্ণয় হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য বরাবর কতটুকু থাকলো? আমরা 30 থেকে 1.5 বাদ দিলাম, যেটা হলো, এর সাথে আমাদের রাস্তার প্রস্থ চিন্তা করব। রাস্তার প্রস্থ কত? রাস্তার প্রস্থ হলো 1.5। তাহলে এটা হলো দৈর্ঘ্য গুণন 1.5, এটা হলো আমাদের প্রস্থ। তো যেহেতু আমাদের প্রথম বন্ধনী হয়ে গেছে, তাই আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। ঠিক আগের মতোই বর্গমিটার ব্যবহার করব। আমরা যদি এটা এখন ক্যালকুলেশন করি, তাহলে কত হয়? বিয়োগ করলে আমাদের থাকে 28.5 গুণন 1.5, এত বর্গমিটার। তাহলে এটা যদি গুণ করি, তাহলে ফলাফল কত? ফলাফল 42.75, এত বর্গ মিটার। ঠিক আছে, আমরা দুইটার ক্ষেত্রফল বের করলাম। আমাদের এখন কি দাঁড়ালো? দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। এখন আমাদের কি বলছে? রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যাব কোথায়? আমাদের যে প্রশ্নটা আছে, সে প্রশ্নের সরাসরি অ্যান্সারে। তাহলে অতএব রাস্তা দুটির মোট ক্ষেত্রফল রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? এখানে হলো 60। এখন যেহেতু আমাদের দুটাই বর্গমিটার, তোমরা জানো এখানে কিন্তু গুণ করা যাবে না। এখানে কি করতে হবে? এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল দুটো যোগ করতে হবে। 42.75, এত বর্গমিটার। আমাদের ফলাফল কি আসলো? ফলাফল আসলো 60 এবং 40, 142। 60 এবং 102 হবে, তাই না? 102.75 বর্গ মিটার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। যদি একবার না বুঝে থাকো, দ্বিতীয়বার আবার শোনো বা আবার দেখো, দেখলে আশা করি বুঝতে পারবা। এই ছিল তোমাদের অঙ্ক, এটা আমাদের উত্তর।